নমস্কার, কেমন আছেন সবাই? আমি সীমা বেঙ্গলি লাইফস্টাইল ব্লগের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সাথে অনেক দিন পর কথা বলে আমিও বেশ ভালো আছি। আর প্রায় 2-2.5 মাস হয়ে গেছে কোনো ব্লগ ভিডিও শেয়ার করতে পারিনি, তার জন্য অনেক অনেক দুঃখিত। নিজেরই কিছু পার্সোনাল কাজের জন্য কোনো ব্লগ শেয়ার করতে পারিনি, আর আপনাদের সাথে কোনো রকমের যোগাযোগও করতে পারিনি আর কি, তার জন্য অনেকটা দুঃখিত। আর প্রায় 2-2.5 মাস পর আবার শুরু থেকে শুরু করছি, জানেনই তো। আর যেহেতু একটা ব্লগ চ্যানেল খুলে যদি কোনো প্রতিদিন যদি কন্টিনিউ কাজ না করতে পারি, চ্যানেলের কতটা ক্ষতি তা আপনারা অবশ্যই জানেন। আর সেই ক্ষতিটা কিন্তু আমি নিজের হাতে করেছি আর কি। প্রচণ্ড ক্ষতি হয়েছে চ্যানেলে। আমার ওয়াচ টাইম একদম জিরো হয়ে গেছে, প্রায় দুই আড়াই মাসের মধ্যে আমার ওয়াচ টাইম পুরো জিরো হয়ে গেছে। জানি না, আমি ভাবতে পারিনি এমনটা হবে। আর ওয়াচ টাইম একবার হয়ে গেলে যে আবার কমে যায় সেটা আমার জানা ছিল না। কী আর করবো, হঠাৎ করে কালকে পরশু আমি ওয়াইটি স্টুডিও খুলে দেখি যে আমার ওয়াচ টাইম একদম জিরো হয়ে গেছে। আমি তো একদম পাগলের মতন হয়ে গেছি। কী আর করবো, মানে প্রচণ্ড খারাপ লাগছে। কী পরিমাণে খারাপ লাগছে বলে আর বোঝার মতন না আর কি। তাই ভাবছি যে আবার কন্টিনিউ করতে হবে, আবার শুরু থেকে আবার শুরু করতে হবে আমাকে। দেখা যাক কতটুকু কী করতে পারি। আর ক্ষতি তো হয়েই গেছে, আর লাভ ক্ষতি নিয়েই তো আমাদের জীবন। সব কিছুকে কন্ট্রোল করে চলতে হবে, সব কিছুকে একসাথে ব্যালেন্স করে নিয়ে আমাদের চলতে হবে, তাই না? আর যেহেতু ক্ষতিটা হয়েই গেছে, আর সেটা নিয়ে বেশি চিন্তা করে তো আর কোনো কিছু হবে না। তার জন্য আবার ভিডিও করা আবার শুরু করলাম। আর করা শুরু করেছি বলতে এটা অনেক আগের ভিডিও। গাছ ভর্তি পাকা আম ছিল তখনকার ভিডিও, ভ্যাকেশনের ভিডিও বলতে পারেন সেটা। তখন ভ্যাকেশানে বদ্ধ ছিল, সবাই বাড়িতে ছিল। আর সেদিন ছিল রবিবারের সকালের ভিডিও। আর সেদিনের আমার ক্যামেরাম্যান ছিল আমার বরমশাই। উনিও প্রায় মোটামুটি সমস্ত কাজকর্ম, ওনার যাবতীয় যা কাজকর্ম থাকে আর কি সকালে, উনি সব কিছু করে একটু অবসর ছিলেন। তার জন্য বললাম যে আমাকে একটু ভিডিও শ্যুট করে দেবে, আমি একটু ভিডিও করার ইচ্ছে আছে আর কি। তাই ও কিছু না বলে আমাকে একটু ভিডিও শ্যুট করে দিল, তার জন্য আমি ভিডিওটা করতে পেরেছি। তাও বললাম না, অনেক দিন আগেকার ভিডিও আর কি এটা। আর এখন আপনাদের কাছে পোস্ট করছি গিয়ে এখন সামার ভ্যাকেশান শেষ হয়ে গেছে। ভ্যাকেশানের অনেকটা শেষ হয়ে প্রায় 2 সপ্তাহ কেটে গেছে, তারপর আজকে ভিডিওটা শেয়ার করছি আর কি। বলতে গেলে অনেক আগের ভিডিও এটা, সকালের ভিডিও। আর সকালের যাবতীয় কাজকর্ম আমি সব কিছু করে নিচ্ছিলাম। সকালে উঠান ঝাড় দেওয়া, ঝাড় দেওয়া সব কিছু করে সিঁড়িটা একটু মুছে নিয়েছি। তারপর যেহেতু রবিবার, সকাল সকাল ভাবছি যে আজকে একটু স্নান দান করে তারপর ঠাকুর পুজোটা সেরে দিনের অর্ধেকটা কাজ একটু এগিয়ে রেখে দিই আর কি। আর ভ্যাকেশান পড়েছে পর থেকে মোটামুটি আমি সকালে স্নান টান করে ঠাকুর পুজো দিয়ে একটু তারপর রান্নাবান্না করি আর কি। আর সবসময় তো হয়ে ওঠে না, এই তো ভ্যাকেশান খুলে গেলে যখন স্কুল শুরু হয়ে যাবে তারপর সকাল আমার স্নান টান করা হয় না আর কি। যেহেতু বাচ্চাদের ঘুম থেকে উঠে ওদেরকে ব্রাশ টাশ করিয়ে ওদেরকে টিফিন দিতে হয়, ওদেরকে একটু পড়াতে বসাতে হয়, ওদের সাথে একটু বসতে হয়। তারপর আমার রান্না থেকে কাটা বাছা অনেক কিছু একা হাতে সামলাতে হয়, তার জন্য একটু সকালে একটু একটু হাঁপিয়ে যায় আর কি। তার জন্য সকাল পুজোটা হয় না, প্রায় দিন হয় না, মাঝে মধ্যে করে নিই আর কি। আর এখনকার সময় হচ্ছে আমি সকালে স্নান টান করে তারপর ফুলগুলো পেরে নিচ্ছি। গাছে অনেক ফুল ফুটে, একটা গাছের ফুলে আমার মোটামুটি সেরে যায়। ফুল গাছ আছে অনেকগুলোই, কিন্তু এই গাছের এই গোলাপি কালারের ফুলগুলো খুব সুন্দর ফুটে, অনেকগুলো ফুল ফুটে। প্রায় এক গাছের ফুলে আমার সাজেটা ভর্তি হয়ে যায় আর কি। আর সকাল ফুল তুলে, নিজের হাতে ফুল তুলে পূজা অর্চনা করতে কার না ভালো লাগে, সবারই একটু ভালো লাগে, তাই না? আর এটা হচ্ছে টবের ফুল, দেখছি ছোট ছোট ফুল ফুটছে,
ভালো লাগে কিন্তু ফুলগুলো ফুটে। আর এই ফুলগুলি পারতে চায় না, কিন্তু আমার ছেলে বলে যে, "মা এই ফুলগুলো কেন ঠাকুরকে দাও না? এই ফুলগুলো পেড়ে দাও ঠাকুরকে।" তাই ওর কথা মতো কয়েকটা ফুল পারি আরকি। ভালো লাগে, ছোটো গাছ টবের মধ্যে হয়েছে, লাগিয়েছে। এটা খুব সুন্দর করে মানে ফুল ফুটছে আরকি। ভালো লাগে ফুলগুলি যখন ফুটে থাকে। কিন্তু ও মানতে রাজি নয় যে, "ফুলগুলি থেকে যাবে কেন? অন্যান্য সব ফুল দেই, কিন্তু এই ফুলগুলো কেন দিই না?" আবার সাদা ফুল মানে ভালো লাগে দেখতে। তার জন্য ও এই ফুলগুলো ঠাকুরকে দিতে হবে। ওর কথা মতো মানে পেরে নিয়েছি কয়েকটা আরকি। না পারলে আবার ও একটু রাগ করে আমার পেছনে, পেছনে ও আছে। এই ফুল পারো, ওই ফুল পারো, আমার পেছনে, পেছনে দেখিয়ে দিচ্ছে আরকি। যাই হোক, সমস্ত কাজকর্ম মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। ঠাকুরের ফুল পাড়াও হয়ে গেছে। এখন ঠাকুরের জলটা নিয়ে আসি। ঠাকুরের জলটা নিয়ে এসে তারপর আগেকার কাজকর্ম সবকিছু আস্তে, আস্তে করে নিচ্ছি আরকি। আর সকালের ওরাও টিফিনটা খেয়ে নিয়েছে। আর সকাল, সকাল যেহেতু স্নান-টান করে পুজো দেব, তাই আজকে সাপ্লাই জলটাও পেয়েছি। আর সাপ্লাই জলটা খুব পরিষ্কার, খুব ফ্রেশ। এই জলটাই আমরা খাই। আর এই জলটা আজকে ঠাকুরের জন্য পেয়েছি আরকি। রোজ দিন তো পাই না, কলের জল দিয়ে পুজো দিতে হয়। আর আজকে যেহেতু সকাল, সকাল স্নান করেছি, মাঝে মধ্যে পাওয়া যায় আরকি সাপ্লাই জলটা, ঠাকুরের জল মানে পূজা দেওয়ার জন্য। যাই হোক, আর কালকে ব্যাগের মধ্যে রয়েছে একটা কাঁঠাল। কালকে বড়মশাইকে বলেছিলাম একটা কাঁঠাল আনতে, ও এনেছে। তাই ভাবছি যে আজকে ১ম বার মানে ঠাকুরের পুজো দেবো আরকি। কাঁঠাল, আম দিয়ে পুজো দিয়েছি অনেকবারই, যেহেতু গাছের আম। আর কাঁঠালও আছে গাছে, কিন্তু এবছর কাঁঠালটা বেশি ধরেনি, বেশি হয়নি। আবার যে কটা হয়েছে এখনো গাছে পাকেনি আরকি। গাছ পাকা কাঁঠাল খেতে খুব মজা, কিন্তু পাকেনি, তার জন্য এখনও মানে ঠাকুরকে দেওয়া হয়নি। তার জন্য মানে বাজার থেকে আনা হয়েছে। কাঁঠালটা তেমন একটা ভালো নয়। গা নিজের গাছের হলে না, গাছ পাকা হলে পারা যায়, কিন্তু ওরা কখন পেড়ে তারপরে বেচার জন্য নিয়ে আসছে। কিছুই তো জানি না, কিন্তু নিয়ে এসে যখন কাঁঠালটা মানে খুলছি, তখন ও বলছে যে কাঁঠালটা ভালো না। যাই হোক, কাঁঠাল কিন্তু আমি খুলি না, ওই আমাকে খুলে দেয় আরকি। কাঁঠাল খুলতে মানে হাতের মধ্যে আঠা লেগে যায়, খুব একটা বিরক্তিকর লাগে, ভালো লাগে না। তার জন্য ওই আমাকে কাঁঠাল খুলে দেয়। আর ও এদিকে বসে রয়েছে, আমাকে দেখিয়ে দিচ্ছে যে এদিকে এমনভাবে করে খুলো, দেখবে হাতে আঠা লাগবে না। কি আর করা, হাতে তো আঠা লেগেই গেছে। যাই হোক, মানে একটু উম টা কয়েকটা কোষ ছড়িয়ে নিয়েছি, বেশি কটা কোষ নেইনি। আর সাথে আম দেবো, আমও কেটে নিচ্ছি, যেহেতু গাছের আম। আম আম আর কাঁঠাল দিয়ে আজকে পূজা দেবো। আর কাঁঠালটা ঘরের মধ্যে কেউ খেতে চায় না। ছেলেমেয়েরা তো কাঁঠালের কথা বললে নাক ছিটকে চলে যাবে দৌড়ে। ওরা সামনে আসবে না। মনে হয় কী যেন বলেছি খাওয়ার জন্য। কাঁঠালের কথা বললে মানে ৩ হাত দূরে চলে যাবে। ছেলেও খাবে না, মেয়েও খায় না। আর খাওয়ার মধ্যে আমিই খাই। আমার খুব প্রিয় আম, কাঁঠাল, মানে সিজনের যেকোনো ফল আমি খেতে চাই। ভালো লাগুক আর না লাগুক, কিন্তু সিজনের ফল খাওয়া দরকার। আর ছোটো থেকে আম, কাঁঠাল খেয়ে বড় হয়েছি। আম, কাঁঠাল খেতে কোনো অসুবিধা হয় না। আজকাল যাকেই কাঁঠালের কথা বলবেন, সবাই একটু নাক ছিটকে নেয়, "না, কাঁঠাল খাওয়া যাবে না। কাঁঠাল খেলে অত গরমের মধ্যে কি কাঁঠাল খায় নাকি?" যাই হোক, আমার অত গরম লাগে না বাবারে। আমি মানে সিজনের ফল কয়েকটা হলো আমাকে খেতে হবে। আর বড়মশাই খেতে পারে না, কারণ কাঁঠাল জিনিস প্রচণ্ড মিষ্টি। তার জন্য ও একটু কমই খায় আরকি। ওর তো সুগার, তার জন্য একটু কম খায়। তো ও কাঁঠাল খেতে ভালোবাসে। কিন্তু কয়েকটা কম, যেহেতু মানে শরীরের জন্য খেতে পারে না। খেলে আবার সুগার বেড়ে যাবে কিনা একটু ভয় করে খেতে চায় না। যাই হোক, সমস্ত যোগাযান্তি করে ঠাকুরের পূজা অর্চনা আমি করে নিচ্ছি। আর সকাল, সকাল ঠাকুরের দর্শন করুন। আর এদিকে আমি ঠাকুরের পূজাটা কমপ্লিট করে নিচ্ছি।
ঠাকুরের পূজা আমার কমপ্লিট হয়ে গেছে, এখন ঠাকুর দর্শন করুন। আর আজকে ব্লগটা বেশি আর বড় করছি না, এই পর্যন্তই ব্লগটা। অনেক দিন পর একটা ব্লগ শেয়ার করেছি, কেমন লাগলো অবশ্যই জানাবেন কিন্তু। আর ব্লগটা মানে ভয়েস ওভারটা দিচ্ছি, একটু নার্ভাস ফিল করছি, কারণ অনেক দিন পর একটা ভিডিও দিচ্ছি তো, তার জন্য একটু নার্ভাস। জানি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, আবার যেহেতু আবার নতুন থেকে শুরু করছি, একটু নার্ভাস তো হবে। আচ্ছা, বেশি বকবক আর করি না, আজকে ব্লগটাও আর বেশি বড় করছি না, এই পর্যন্তই ব্লগটা। আবার দেখা হবে পরবর্তী আরেকটা ব্লগে, ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।